ডাব্লিউবি স্কিম টেক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে বাংলার বাড়ির উপভোক্তাদের জন্য আরও এক খুশির খবর দিলেন। এই প্রকল্পে আপনারা জানেন ১৬,৩৬,০০০ সামথিং উপভোক্তাদের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে এবং তারপরেই আবারও যে নতুন বার্তা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী এই প্রকল্পের সংখ্যাটা আরও কিন্তু বাড়তে পারে। সেটা কি জানিয়েছে পত্রিকা সমেত এবং আপনাদের সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি বলেছেন প্রশাসনিক সভা থেকে কি সেই দুই বিষয়কে একত্রিতভাবে আলোচনা করার চেষ্টা করছি আমাদের আজকের এই মূল্যবান ভিডিওতে। সর্বপ্রথমে আপনাকে জানিয়ে রাখি, রাজ্য সরকারের এই নির্দেশনা আপনারা প্রত্যেকেই জানেন যে ১৬ লক্ষ প্লাস বাংলার বাড়ি উপভোক্তাদের পিডাব্লিউ লিস্টের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসবে ডিসেম্বর মাসে, প্রত্যেকেই জানছিলেন। তবে এই ডিসেম্বর মাসটা কিন্তু আর নেই, সেটা কিন্তু জানুয়ারি। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন যে এই প্রকল্প অর্থাৎ বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে যে টাকা তা কিন্তু এবার ডিসেম্বর মাসে দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ যে সমস্ত আধিকারিকগণ রয়েছেন তিনারা ব্যস্ত রয়েছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে, বলে অনেক কিন্তু এই প্রকল্পে টাকা দিতে জানুয়ারি মাসের ফার্স্ট উইক কিংবা জানুয়ারি মাসের ১৫ তারিখের আগে আগে সবারই টাকা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। এবং মুখ্যমন্ত্রী এই দিন ঘোষণা করেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে। এবং তার সাথে সাথেই যে নতুন ও বড় ঘোষণা করলেন সেটাও কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আরও পাওয়া অভিযোগ হিসেবে প্রায় ৫০,০০০ নতুন বাড়িও কিন্তু তৈরি করা তিনি নির্দেশ দিলেন। সেক্ষেত্রে আমরা একটা ইঙ্গিত অবশ্যই পাচ্ছি যে আরও বিভিন্ন আবেদন এসেছিল সেই আবেদনের ভিত্তিতে ৫০,০০০ উপভোক্তাদের বাড়ির টাকা দেওয়ারও একই সাথে কার্যকলাপ চলবে বলেই কিন্তু তিনি জানালেন। এবং সেখান থেকে অর্থাৎ লাইভ কনফারেন্স করে প্রশাসনিক সভা থেকে কি জানিয়েছেন সমস্ত উপভোক্তাদের সাথে এই ৫০,০০০ নতুন উপভোক্তারা কারা, তিনার যে ভাষণের মাধ্যমে কি বোঝা যাচ্ছে সেটা আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবে এবং আপনারাও সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্পষ্ট বোঝা যাবে যে এই প্রকল্পে যেই সমস্ত ৫০,০০০ উপভোক্তার কথা বললেন তিনারা কারা। তার সাথেই দেখাবো পত্রিকা, সেই পত্রিকা অনুযায়ী কি বলা হচ্ছে সেখানেই বা এই গ্রিভেন্সদের বা সরাসরি মুখ্যমন্ত্রীদের অভিযোগ জানানোর পর যে বাড়ি পাওয়ার কথা সেটা কি হচ্ছে কি হচ্ছে না সেটাও কিন্তু স্পষ্ট আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা অনস্ক্রিনে সেই ভিডিও এবং পত্রিকাটি আপনাদেরকে একত্রিতভাবে দেখানোর চেষ্টা করছি। বাংলার আবাস যোজনায় যে বাড়িগুলো দেওয়া হচ্ছে, আগে আমরা প্রায় ১ কোটির মতো বাড়ি করেছি, ৮৩ লক্ষ গ্রামীণ আবাস এবং বাংলার বাড়ি নিয়ে। এছাড়াও চা বাগানে প্রায় ২৫,০০০ আলাদা, আরবান এরিয়াতে আলাদা, সংখ্যালঘুদের ডিপার্টমেন্টও আলাদা করে, তপশিলিরাও ওদের ডিপার্টমেন্ট যে ওবিসি ডিপার্টমেন্ট আছে, এসসি এসটি ওবিসি তারা আলাদা করে, নানা রকম বোর্ড আছে, অথরিটি আছে, তারাও করে। সব যদি মিলিয়ে দেখেন ১ কোটির মতো আমরা বাড়ি করতে পেরেছি আমাদের সময়। এবং ১২ লক্ষ বাড়ির টাকা তো আমরা দিয়ে দিয়েছি ফুলটাই, 90% কাজ হয়ে গেছে, 10%-এর টাকাটাও দিয়ে দাও। হ্যাঁ, টাকা দিয়ে দাও, কাজ করে নিক। আর যে ১৬ লক্ষ বাড়ির টাকা আমরা দেবো, ১৬ লক্ষ প্লাস আরও ৫০,০০০ যাদের রিকোয়েস্ট এসছে, এবং তাদেরটাও আমরা কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে টাকাটা দিয়ে দেবো। কিছুটা দিয়ে দেবো, আবার কিছুটা আমরা জুন মাসে দিয়ে দেবো, বাদ বাকিটা। এছাড়াও দুর্যোগ হলো, আপনারা দেখেছেন নাগরা কাটা থেকে শুরু করে ধূপগুড়ি থেকে শুরু করে আপনাদের এখানে দিনাটা মাথা ভাঙায় ২ জন মারা গেছে, মাথা ভাঙা। তো এইসবের জন্য আলিপুরদুয়ারে মাল থেকে শুরু করে জলপাইগুড়ির অনেকগুলো জায়গা এফেক্টেড হয়েছে, সেখানেও প্রায় ১৪,০০০ বাড়ি আমরা করে দিচ্ছি আলাদা করে। প্লাস আগের বার আপনাদের মনে আছে আমি নর্থ বেঙ্গলে ছুটে এসেছিলাম, হঠাৎ করে একটা ঝড় এসেছিল, অনেক বাড়ি নষ্ট হয়ে গেছিল, তাদেরও দেয়া হয়েছে। তো দেখুন পত্রিকা থেকে আমরা স্পষ্ট আপনাকে দেখাতে পাচ্ছি কোচবিহারে প্রশাসনিক সভা মদনমোহন মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর, এই আমরা পত্রিকাটা আপনাকে দেখাচ্ছি জাগো বাংলার, যেখানে স্পষ্ট বলা হচ্ছে আরও ৫০,০০০ বাংলার বাড়ি দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার। আরও কিন্তু ৫০,০০০ বাংলার বাড়ির কথা বলা হচ্ছে, যেখানে আপনারা প্রতিবেদন সমেত দেখতে পাবেন বাংলা আবাস যোজনার ১ কোটি বাড়ি করেছি, আরবান ও চা বাগান এলাকা আলাদাভাবে বাড়ি তৈরি হয়েছে, এছাড়াও যে এসসি এসটিদেরও আলাদা বাড়ি, তাছাড়াও কিন্তু সংখ্যালঘুদের জন্য কিন্তু আলাদা বাড়ি তৈরি
ব্যবস্থা কিন্তু হচ্ছে। তার সাথেই ১৬ লক্ষ বাংলার বাড়ির পর এবার আরও ৫০,০০০ বাড়ি তৈরি করে দেওয়া হবে। সোমবার কোচবিহারের প্রশাসনিক সভায় এই কথা জানালেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কি বলেছেন? এখানে স্পষ্ট বলেছেন ১৬ লক্ষ বাংলার বাড়ির পর এবার আরও ৫০,০০০ বাড়ি তৈরি করে দেওয়ার কথা। সেক্ষেত্রে যে এই ৫০,০০০টা আসলো কোত্থেকে, এটা কিন্তু কোনো বিপর্যস্ত এলাকার জন্য বাড়ি নয়, এমনটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ বিপর্যস্ত এলাকার জন্য হলে এলাকা উল্লেখ করে তিনি বলতেন। তার সাথে জানিয়েছেন যে আমরা যে আবেদনগুলো পেয়েছি তার থেকে ৫০,০০০ কিন্তু এই টাকাটা দেয়া হবে বা ৫০,০০০ বাড়ি কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ এটা গ্রিভেন্সও হতে পারে। সোমবার কোচবিহারের প্রশাসনিক সভায় একথা কিন্তু জানিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ১২ লক্ষ বাড়ি ২ কিস্তির টাকায় দেওয়া হয়ে গেছে। এবার ১৬ লক্ষ বাড়ি দেওয়া হবে। এছাড়া একই সঙ্গে আরও ৫০,০০০ বাড়ি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে ও জুন মাসের ধাপে ধাপে ২ কিস্তিতে টাকা দেওয়া হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৪,০০০ বাড়ি তৈরি করা হচ্ছে। সবটাই রাজ্য সরকার করছে। কেন্দ্রীয় সরকার একটাও টাকা দেয় না। চিন্তা করবেন না, রাজ্য সরকার আপনাদের পাশে ছিল এবং আছে, থাকবে, এমনটাই জানিয়েছেন।